সকাল বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকে থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি আমরা। আজকে ছোট্ট করে ট্রিপ মারছি বাইকের বন্ধুরা মিলে। তো বন্ধুরা সব চলে এসছে সকাল সকাল, একজন আসার বাকি আছে। এই যে সেভাবে চলে এসছে, দাঁড়িয়ে আছে সব। তো একজন আসার বাকি আছে, একজন হয়ে গেলে দেন আমরা বেরিয়ে পড়বো। পুরো ঝুলে গেল টিমটা, পুরো পুরো আধ ঘন্টা লেট। তো চলো দাও দাও। এখন তেলটা এখন দিয়ে দিচ্ছি। দেখছি না কত, 510 করে তো। তো এখন একটু সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, চা বিস্কুট খেয়ে দিয়ে দেন আমরা বেরোবো, কারণ সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে দিয়ে আসেনি। তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের দেব। এই যার একটা গাড়ি, এটা হচ্ছে শাহরুখ খান। টাটা বন্ধু, টাটা। তো দেখতে থাকো তোমরা, আমরা আছি। কোথায় আছো তোমরা? ফাইনালি অনেকটাই চলে এসেছি মেন রাস্তা হাইওয়ে ধরে। তো প্রায় বেলডাঙ্গা থেকে প্রায় 15 কিলোমিটার আরো মানে আগের দিকে চলে গেছি। এখনো মিনিমাম প্রায় হাফ রাস্তা আছে। তো অনেকটাই হলো, বেশ সুন্দর ভিউ, দারুণই লাগছে। মানে হাইওয়ের অনুভবটা আমরা বেসিক্যালি নর্মালি দিনে পাই না, কারণ আমরা হাইওয়ে উঠি না। কারণ আমাদের বাড়ি থেকে হাইওয়ে ধরতে গেলে মিনিমাম 2 কিলোমিটার তোমাদেরকে আসতে হবে গাড়ি চালিয়ে, জানেন তো। আমরা হাইওয়ের একটা মজাই আলাদা, মানে কি বলবো তোমাদেরকে, এটা অসাধারণ। তো সামনে আর একটা ব্রেক দিতে পারি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 45 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এখন একটু বাথরুমে করবো, দেন আবার যাবো। চলো দেখতে থাকো, আরো কি করছি না করছি পুরো তোমাদের সাথে শেয়ার করছি। খুব ক্লোজ আমাদের এখানে ওই এলাকাতে আমরা ফোকাস করে গেছি। আর কিছু লাগবে, অনেক সফর করার পর মিনিমাম প্রায় 100 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা অবশেষে খুব কাছে চলে এসেছি। দূর থেকে আমরা স্কনের সেই মন্দিরের চূড়াটা দেখতে পেয়েছি। আমরা বুঝতে পারলাম যে না, আমরা এলাকায় আর কিছুক্ষণ হয়তো লাগবে, 4 থেকে 5 মিনিট লাগবে, যে আমরা পৌঁছে যাবো পুরোপুরি প্রপার মন্দিরে। স্বর্গ দেখবে, স্বর্গ দেখতে চাও চলে যাও। চলো আরো কাছ থেকে দেখাচ্ছি, আরো কি করছি, সাথে থাকো। রুমটা বুক হয়ে যায়, দেন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া। অনেক কষ্টের পর বলো আমরা আমাদের অবশেষে রুমটা খুঁজে পেলাম। বললে ভাই
জাস্ট আলাদা একটা ফিলিং। জাস্ট তোমরা ভিউটা দেখো, অসাধারণ, আলাদা, নতুন পুরনো পেন্ডিং এর মতো, পুরো পুরনো। জীবনে অর্থের ওটা বল না, জীবনে অর্থের মূল্য অনেক আছে। তো বিশাল আসতে তোরা ভিডিওটা করতে দে আমায়। লাইটটা দে। ও আজকে রাত তো ধর শিওর থাকতে দেবে তো ভাই? হ্যাঁ, চাবিটা না বললে হবে না মনে হয়। তুই দরজাটা লাগা, চাবিটা এখানে কোথাও ঢুকা আছে। হ্যাঁ, আর এটা দীঘার মতো সিস্টেম। ফাইনালি আমাদের রুমটা পেয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এসিটা নেই, বাট রুমটা খুব সুন্দর। এসি তো আছে তো। কোথায় এসি? তুই ভুল দেখেছিস। জাস্ট ওয়াও ওয়াও, সুন্দর। হরে কৃষ্ণা, রাধে রাধে। তো প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, সকালবেলাতে খেয়ে দিয়ে আসিনি, প্লাস ওই চা বিস্কুট দিয়ে চালাচ্ছি। এখন কোনো রকম ফ্রেশ হয়ে তো খেতে যাবো। চলো খাওয়ার দোকানে তোমাদের সাথে দেখা হচ্ছে। তরকারি অন্য কিছু নেই না আর? এক্সট্রা তো এক্সট্রা কি আছে বলো না? আলুর দম আছে, বাটার পনির আছে, সয়া চাপ আছে, শসা আছে। থাক, এটা দেখে নি। মনের মতো মিক্স সবজি থাকলে খেতাম। তোরা দেখ ভাই, সকাল থেকে এত খিদা পেয়েছে আর পাচ্ছি না। রুটি পেয়ে রুটি আর সবজি, ওটা দিয়ে এখন চালিয়ে দিচ্ছি। ওদের খাবার এখন আসেনি, ওরা খাবে লুচি। কারণ লুচি ভালো লাগে না, রুটিটাই খাই, রুটি খাচ্ছি। খাওয়ার পর আরও কি খাবো সব তোমাদের দেখাচ্ছি। রুটিতে শুধু আমার পেট ভরবে। চলো দেখতে চলো। রুটির পর আখের রস, বলেছিলাম যা যা খাবো সব দেখাবো। এখন আখের রসটা খেয়ে শরীরের প্রোটিনটা বাড়াতে হবে, শরীরটা ঠিকঠাক করতে হবে, কারণ শরীরটা খুব আনচান করছে। অনেক জার্নি করেছি, গাড়ি চালিয়েছি। তো আখের রসটাকে এখন মুড ফ্রেশ করে দেন আমরা রুমের দিকে যাবো, দিয়ে ফ্রেশ হয়ে মেন মন্দিরে যাবো। চলো সাথে সাথে। এখন রুম থেকে বেরিয়ে পড়ছি ফ্রেশ হয়ে। না ঠিক আছে ভাই, বাইরে বেরোবো না, ঘরে থাক না, আমাদের একটাই তো গামছা, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ফ্রেশ হয়ে সন্ধান করে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। না, আগে মন্দির যাবো, দিয়ে দেন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। চলো। মন্দিরে আই থিঙ্ক মনে হয় ভিডিও অ্যালাউ হবে না, যতটা পারবো দেখা মনে হয়। তাও আশা করছি মনে হয় মন্দিরের ভিতরে ফোনটা অ্যালাউ করবে না। তাও যে দেখছি কি হচ্ছে না হচ্ছে। অনেক রোদ, অনেক প্রচুর পরিমাণে রোদ, বিশাল রোদ লাগছে, সেই টেম্পার। এটাও বেশ। কোথায়? আচ্ছা, ও এই দিদি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই দিদি না, ব্লগ করছে আমার বন্ধু ব্লগার। এতক্ষণে বুঝতে পারলাম, অনেকদিন আগে এসেছিলাম তো খেয়াল করছিল না। এবার সেই সিনটা দেখতে পাচ্ছি যেটা ছোটবেলায় দেখেছিলাম। যাই হোক, সুন্দর। কি সবাই খালি করে একমাত্র জুতো পরে। ভাই অনেকে জুতো পরে আছে, কত জুতো পরেছে? হ্যাঁ, খুব সুন্দর ঠান্ডা। হ্যাঁ, মনে হচ্ছে না আমাদের বাড়িতে গরমে থাকতে পারছি না। এই যে দেখ মামা, কি সুন্দর হাওয়া ভাই, ও মনটা পুরো জুড়িয়ে গেল। ভাই সত্যি দেখ, ডিজাইন লেগেছে সুন্দর, কত সুন্দর। এটা এই বাদিকের মন্দিরটাতে তো ইয়ে হবে, আরতি হবে এটাতে না? এইটাতে মনে হয়। কি জানি সেটা সন্ধ্যার পরে
पता चल ही ना जाएगा ना कहाँ पे आरती होगा। ही ना जाएगा। चलो भाई সিস্টেম হোটেল সিস্টেম আমাদের খাওয়া দাওয়ার সিস্টেমটা প্রায় ওটা? সেম বিল্ডিং এ Confirm তো ক্যান্টিন। তুই? হ্যাঁ একদম সেম কোথায় বিল্ডিং। যে বিল্ডিংটা আমরা ছিলাম হ্যাঁ। সেই বিল্ডিং এ ক্যান্টিন আছে, ওই বিল্ডিং এই হবে। আর ওই বিল্ডিং এই হবে না আমাদের এখানে না, তাই তো? আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তাই তো? সব গেস্টদের তো কি করবি এখন বল, কি করবি? এদিক ওদিক ঘোরাফেরি করে মন্দিরগুলো নাই রাত্রেবেলা ঢুকবি নাকি? ওটাতে একবারে এক রাত্রেবেলা সব জায়গাতে ঢুকবো। এমনি ঠিক। একটু আশেপাশে ঘুরে আসি। চল আশেপাশে ঘুরে আসে দু একটা ফটোশুট মটো তুলে নি, ফটোশুট করে নি। না 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 না। বড় মন্দিরের ভেতরে যাবে। হ্যাঁ ঢুকতে দেবে তো মোবাইলে? মোবাইল নিয়ে দিবেন। বাবা ভাইপো খুব রোদ, বাপরে বাপ। আমি না ভুল করে সামনে বিশালই রোদ, বিশালই রোদ, বাপরে বাপ। হ্যাঁ সত্যি মামা দেখ এই জায়গাটুকুনির পরিবেশটাই পুরো চেঞ্জ, পুরো আলাদা। মনে হচ্ছে না যে আমরা ভাই ওয়েস্ট বেঙ্গলের কোথাও একটা আছি, আলাদা আলাদা লাগছে, আলাদা আলাদা ফিল হচ্ছে। ভালো সুন্দর পরিবেশ, ভগবানের পরিবেশ তো এরকমই হয়, সুন্দর। কি কি বলছিস রিস্কা? 1:30 বাজতে কিন্তু বেশি দেরি নেই আর। হ্যাঁ এটা কেন মনে থাকে মাথায়। বাইরে একটু ছাওয়া মাথায় চতরা কোথায় যাচ্ছিস বলতে রোদের মধ্যে? ওই দিকে তো কত সুন্দর ছিল, তোর রোদে রোদে হাঁটছিস। ওফ প্রচুরই রোদ, বাপরে বাপ। তো আমার এখনই আমি ফেলতেই গেছিলাম। 1 কোটি টাকা মার খেলো লটারিতে মিলিয়ে, আমাদের তো দম্য মাটকে গেছিল। বন্ধু টিকিটটা দেখা একবার, টিকিটটা দেখা, বার করি টিকিটটা। তো আমরা তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে, এই যেটা টিকিটটা মিলিয়ে রাখো কি অবস্থা। এখনই 1 কোটি টাকা মার খেলো, এই যে টিকিটটা দেখো, আজকে ডেট দিয়ে দেখো পুরো 1 কোটি টাকা মার। 10,000 টাকা সান্ত্বনা পুরস্কার পেয়েছে, চাপ নেই। 1 কোটি টাকা মার হয়েছে, 10,000 টাকা সান্ত্বনা পুরস্কার। 10,000 টাকাতে হয় কোথায় 1 কোটি, কোথায় 10,000? চলো তাও বন্ধুর তরফ থেকে আজকে পার্টি সার্টি হবে ছোটখাটো আমাদের। চলো এখন মন্দিরের দিকে ঢুকবো, দেখতে থাকো। পুরো আমি কোথায় আছি? আমি দেখছি ব্যারেলটা দেখ, ব্যারেলটা দেখ। আমি তো ওটাই দেখছি। ব্যারেলটা দেখ, আমি তাই বলছি মিলে তো সব গেছে। ও তো দেখিনি বুঝলি তো। আমি দেখিনি। মানে ভগবান আজকে করেই দিয়েছিল, একটুর জন্য এদিক ওদিক করে দিল। নিচে গ্যারান্টি খেলে নি, নিচের গ্যারান্টির ঘর খেলে নি, উপরে বুন করে, ওর পিছনে আছে। তারপরে উপরের কোনো কিছুতে নাই। মানে সত্যি কথা, টিকিটটা তো তোমাদেরকে দেখালাম, ওই টিকিটটা মিলিয়ে দেখবে। 9 দিয়ে 0 8 11 কিন্তু। হ্যাঁ হ্যাঁ 9-0-8-11 1 কোটি খেলেছে, ব্যারেলে মার খেয়েছিস। 10 সেমে 10,000 টাকা সান্ত্বনা পুরস্কার পাবি। আমি যদি মন্দিরে প্রভু আজকে কাজ করে দিয়েছিল, ছি, না বলতে একটুর জন্য। যাই হোক সান্ত্বনা পুরস্কার দিয়েছে, আমাদের অনেক খরচা বাঁচালো, যার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ। যাই হোক হয়েছে, কাজের কাজ হয়েছে। 45 বাহ। 48 48 তো পরিবেশটা দেখো, লোকজনে অনেক ভর্তি। 48 এ বি। মেন মন্দির ওই সামনেটা দিয়ে বোধ হয়। হ্যাঁ জিজ্ঞেস করো কাউকে কোনটা দিয়ে। প্রবেশ নিষেধ করেছে তো, কেউই ঢুকছে না, কাজ চলছে, মেনটেনেন্স তো কাজ চলছে না। জানিস তো এটা 25 টাকা করে টিকিট কিনতে হয়। এটা আলাদা, আমাদেরটা তো আলাদা, আমাদেরটা প্রাইভেট। কটা বাচ্চা। এই মামা এই মন্দিরে কোনো লোক নেই, ঢুকতে দেবে না। এবার জিজ্ঞেস করবে না। জিজ্ঞাসা করে না, দেখ কেউ নেই, জিজ্ঞাসা করে না দাও। দেখলাম। ওই তো ইয়াকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে আমি 1 কোটি টাকা অরিজিনালি মার হয়েছে, সত্যি কথা রে। যাস না। তো যাই হোক টপিক থেকে আমরা একটু আলাদা হয়ে গেছিলাম। যাই হোক একটা জিনিস হয়েছে, যাই হোক মন্দিরে মনে হয় দেবে দেবে। হ্যাঁ তোকে বলেছিল ভুবনের কথাটা, তুই বললি আমরা ঢুকেছি দুপুর বেলাতে। তাহলে এইটার কথা বলছিলাম আমি, এইটা? যেটা প্রথমে গেছিলাম ওটা বন্ধ করে দিয়েছে, আবার 4টে। তো চল 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 খাওয়া দিকে এটাতে তো ঢুকতেই পাইনি তো। চলো এখন কি আমরা একটু লাঞ্চটা করবো, অনেক খেতে পেয়েছে। সেই আমাকে সেই শোক পালন করতে হবে। রুটিটাই খেয়েছি, তারপরে খাওয়া দাওয়া হয়নি। তো চলো লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টোকন দিয়ে দিয়েছে আমাদেরকে, এই টোকন দেখেই খাবারটা দেবে। আর এই যে লাইন সামনে, ভিড় কত, আমাদেরকে এই গলিগুলো ওইদিকে যেতে হবে।
ভাইপো একদম খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। সুন্দর ঢাকা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রুমে আসলাম। রুমে এসে এখন একটা সুন্দর থেকে 1-1.5 ঘন্টা রেস্ট হবে, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ। পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা পাশে থেকো।